থটস অফ বিল্লাল শাকিব খানকে অপমান করার সাহস আপনার হয় কিভাবে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? শুটিংয়ের হিরো মানে, শুটিংয়ের তারকা মানে শাকিব খানের সঙ্গে আপনার তুলনা চলে না। শাকিব খানের সঙ্গে আপনার তুলনা চলে না। আপনি লাইভে এসে বলতেছেন শাকিব খান শুটিংয়ের হিরো, শুটিংয়ের তারকা, তার সঙ্গে আমার তুলনা চলে না। তাহলে কার সঙ্গে তুলনা চলে? আপনি কে? আপনি কি হয়ে গেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে? মিস্টার থটস অফ বিল্লাল, মানবিক কাজ করতেছেন, আপনি আপনার কাজটা করে যান না, খুব ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেই কাজ করতে গিয়েও চারিদিকে যেভাবে আপনি গ্যাঞ্জাম বাঁধিয়েছেন, আপনার ভুলে হোক অথবা তাদের ভুলে হোক, যে কোনোভাবেই হোক, আপনি আপনার কাজগুলো করতে গিয়ে চারিদিকে যেভাবে গ্যাঞ্জাম বাঁধিয়ে রেখেছেন, 2 দিন পর পর যে মারামারি দেখতেছি, 2 দিন আগে নাসা ভাইয়ের সঙ্গে আপনার যে কেলাকেলি দেখলাম, এগুলো তো আমাদের সমাজের জন্য ভালো বার্তা বহন করে না। শুধু আপনারাই তো কন্টেন্ট ক্রিয়েটর নন, বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, কই তাদেরকে নিয়ে তো এরকম ঝামেলা হয় না? আমি তো বাংলাদেশের যদি ইউটিউব জগতের নাম্বার 1 কোনো এই মুহূর্তে, আগে এক সময় তো তৌহিদ আফ্রিদি ছিল, বাট এই মুহূর্তে যদি আমি বিবেচনা করি, রাকিব হোসেন ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাকে নিয়ে তো কোনো প্রকার কোনো রিউমার গসিপ কিছুই দেখি না। কই তিনি তো তার মতো করে সুন্দর দিব্যি কাজ করে যাচ্ছেন। তার ফলোয়ার বলি, তার সাবস্ক্রাইবার বলি, তার কন্টেন্ট কোয়ালিটি বলি, সব কিছুই তো টপ নচ, টপ কোয়ালিটির। কই তার সঙ্গে তো কারো কোনো ঝগড়াঝাটি দেখি না, কোনো প্রকার কোনো ঝামেলা দেখি না। আপনি বিল্লাল, আপনার সঙ্গে এত ঝামেলা হয় কেন ভাই? বাংলাদেশে মানবিক হওয়াটা এক ধরনের অপরাধ, আবার এক ধরনের প্লাস পয়েন্ট। মানবিক হইলে সবার নজরে আসা যায়, আর অপরাধটা হচ্ছে এভাবে মানবিকটা আসলে বেশি দিন থাকা যায় না, কারণ অনেকের এটা সহ্য হয় না, অনেকের গায়ে লাগে। তো এই গায়ে লাগার কারণে যখন আপনার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তখন সেটা আবার আপনার ভালো লাগে না, এই তখন গ্যাঞ্জাম বেঁধে যায়। ভাই এখানে মানবিক হওয়ার কোনো দরকার নাই, এখানে আসলে কেউ কারো ভালো দেখতে পারে না বাংলাদেশে, এটা সত্যি কথা। আপনি ভাই আগে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা ছিলেন, আপনি সেটাই করেন ভাই, আপনার কাজ আপনি করে যান। আপনাকে মানবিক হতে কে বলেছে? আপনার কন্টেন্টে এমনিতেই ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো, আপনার যে কোনো পোস্ট, যে কোনো পিকচারে প্রচুর লাইক কমেন্ট পড়তো, আপনি তো এমনিতেই ভাই ভালো ছিলেন। হ্যাঁ, একটা পেজ না হয় আপনার হ্যাক হয়েছে, আপনার যে কোয়ালিটি বিল্লাল ভাই, আপনার যে যোগ্যতা, আপনি তো নিজেই ঘুরে দাঁড়াতে পারতেন বা পারেন। তা না করে যে গেঞ্জাম আপনি মার্কেটে ছেড়ে দিয়েছেন ভাই, বই বিক্রি থেকে শুরু করে লিচু পাতা থেকে আম পাতা থেকে শুরু করে নিজের গেঞ্জি বিক্রি করা, শার্ট বিক্রি করা, নানা রকমের একটা বিতিকিচ্ছা শুরু হয়ে গেছে। এত চিপ মাইন্ডের হলে চলবে না ভাই। আপনার জায়গা থেকে হয়তো আপনি মনে করতেছেন আপনি সেরা, আপনি দারুণ কাজ করতেছেন, ওকে ফাইন, বাট সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় বড় রকমের ইফেক্ট ফেলতেছে ভাই। আপনি থটস অফ বিল্লাল, বিষয়টা আপনার সীমানায় সীমাবদ্ধ না ভাই। এখানে মানবিক হলে চলবে না, এখানে আপনি আপনার কাজটা করে যান। কে বলছে আপনাকে মানবিক হতে? আপনি মানবিক, আপনি নাসা ভাইকে জানাচ্ছেন ভাই আপনিও মানবিক হন, কিন্তু সে হবে না। সে বলতেছে ভাই আমি এখানে কাজ করতে আসছি, আমি মানবিক হতে আসে নাই। ঠিকই তো আছে, যার যার জায়গায় সে ঠিক আছে। যেমন রাকিব হোসেন, তিনি তার কাজ করে যাচ্ছে। এমডি ফিজ, মিস্টার ফিজ, যিনি আমাদের একজন ট্রাভেল ব্লগার আছে, তিনি তার মতো করে কাজ করে যাচ্ছে। ভাই অ্যালেক্স সবুজ, কোথাকার কোন একটা হাওর থেকে তিনি উঠে এসেছেন, তিনিও তো তার মতো করে কাজ করে যাচ্ছে। কই তাকে নিয়েও তো কোনো বিতর্ক নাই। সো যার যার কাজটা করে যান। এখানে মানবিক হতে গেলে সমস্যা, মানবিক হতে গেলেই সমস্যা, কারণ সবাই সবার ভালোটা দেখতে পারে না। আশা করি বিল্লাল ভাই বুঝতে পারছেন। আপনাকে জ্ঞান না, আপনাকে জাস্ট আমি পরামর্শ দিলাম। সো দর্শক ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবতে চান? শাকিব খানকে খোঁচা দেওয়া, বিল্লাল ভাইয়ের বর্তমান কর্মকাণ্ড, সব কিছু মিলিয়ে আপনার মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।